দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন। সিজদা করে যখন আল্লাহর নবী যখন সালাম ফিরিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, দোয়ার মধ্যে একটা কথা আল্লাহর নবী বারবার বলতেছেন, ওগো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে, যেই ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, মা বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসরের কঠিন ময়দানে সবাই যেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওগো আল্লাহ, সেই দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলি, সেই দিন তুমি আমার খাদিজারে আমার সঙ্গী বানায়া দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইরকম ভাবে দোয়া করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের ভিতরে একটু আঘাত লাগলো। আল্লাহর নবীর ঘরে একাধিক স্ত্রী আছেন, আল্লাহর নবী খাদিজার জন্য এত বেশি কান্নাকাটি করেন কোন কারণে? মুনাজাত শেষ যখন করলেন, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় একটা বুড়ি মহিলার জন্য আপনি কেন কান্নাকাটি করেন? আপনার ঘরে একাধিক সুন্দরী রমণীগণ আছেন, আমরা তো আছি, আপনি খাদিজার জন্য এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন কোন কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছ থেকে এমন বক্তব্য শোনার সাথে সাথে ওনার চেহারাটা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আল্লাহ নবী হযরত আয়েশার চোয়ালের মধ্যে ধরলেন আর বললেন, ও আয়েশা, আমার সামনে খাদিজার ব্যাপারে তোমরা কোনো কথা বলিও না, তোমরা হচ্ছ আমার সুখের দিনের সঙ্গিনী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার মানুষগুলো যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আমার যখন আশ্রয়ের কোনো স্থল ছিল না, আশ্রয়ের জায়গা যখন আমার ছিল না, খাদিজা সব কিছু উজাড় করে আমি নবী আমার স্বামী হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রেখো, এই দুনিয়াতে আমার প্রতি যারা ইহসান করেছেন, আমার প্রতি যারা অনুগ্রহ করেছেন, দুনিয়ার সমস্ত মানুষের ঋণগুলো আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু খাদিজা আমার প্রতি যেই পরিমাণ অনুগ্রহ করেছেন সেই পরিমাণের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আয়েশার সঙ্গে বলতেছিলেন, জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার ঋণ পরিশোধ করার প্রয়োজন নাই। হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে খাদিজার ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিনী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আল্লাহর নবী সেই জায়গাটার মধ্যে মুখ লাগিয়ে তিনিও পানি পান করতেন। আমি যখন গোশত খেয়ে হাড়গুলো ফেলে দিতাম, আল্লাহর নবী হাড়গুলো নিয়ে তিনি সেখানে তার জিহ্বা মোবারক লাগাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সম্পর্ক মহব্বত কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে কোন কম ছিল না বেশি ছিল? কিন্তু আমাদের সমাজের অনেক মা বোন, অনেক স্বামী স্ত্রী এরকম আছে, এক জায়গা দিয়ে পানি পান করবে তো দূরের কথা, হাড্ডি গোশত খাবে তো দূরের কথা, যদি তরকারির মধ্যে লবণ যদি একটু কম হয়ে যায়, জাল যদি একটু বেশি হয়ে যায়, বেচারির এমনভাবে মারতে থাকে, ঘরের কামলা দিন মজুরকেও মানুষ এইরকম মারে না। কথা কোন ঠিক না বেঠিক? এরকম কুতুব সমাজে আছে না নাই? বউ ফিডেন্ডা লোক আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? বউরে এমন ভাবে মারতেছে আর পিড়াইতেছে, বই কয়, ওই প্রাণের স্বামী, মারলেও আপনার কাছে, না মারলেও আপনার কাছেই, আপনি যেই রকম ভাবে আপনি আমারে মারতেছেন, আপনি কি আমারে আর রাখবেন না নাকি? আপনি কি আমারে আর রাখবেন না নাকি? স্বামী বেচারা দাজ্জাল মার্কা স্বামী, সে কয়, মায়ের বাউ দিকে বুঝো না, তোমার রাখবো না ছাড়বো। কথা কোন ঠিক না বেঠিক? এমন অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউয়ের চেহারার মধ্যে হাত লাগায়, আছে না নাই?
মারতে মারতে অবস্থা এরকম করে 7 দিন পর্যন্ত বেডি আর ঘুমের তার এই বিছানাতে উঠতে পারে না। এরকম দাজ্জাল আছে না? আপনাদের এই এলাকায় নাই, মনে হয় আশপাশে অনেক জায়গায় আছে। এরকম অনেক দাজ্জাল আছে এরকম ভাবে। হ্যাঁ, মহিলাদেরকে মারার প্রয়োজন কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারার 3টা স্টেপ আছে। যদি তোমার অমতের বিরুদ্ধে চলে যায়, যদি তোমার কথা না শুনে দিনদারি পালন না করে, তখন তুমি এইরকম ভাবে তারে বুঝাইবা, সমঝাইবা, দাওয়াত দিবা, নসিহত করবা। এখন নসিহতের দায়িত্ব দিছে কারে? নসিহতের দায়িত্ব দিছে উত্তরপাড়া সভা হবে, হুজুরে দিছে নসিহতের দায়িত্ব। হুজুর বউ তো আমার কথা শোনে না, একটু ওয়াজ করে দিয়েন। আপনি কেমন পুরুষ, আমি শরম লজ্জা কিচ্ছু নাই। হুজুরে আইসা আমাদের বাড়ির কথা কইতেছেন, আছে না নাই? এরকম অবস্থা। হুজুর একটু ওয়াজ করে দিয়েন, নসিহত করে দিন, একটু বুঝাইয়া দিয়েন, আমার স্ত্রী যেন সঠিক লাইনে আসে। 1 নাম্বার স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে বোঝানো, সমঝানো, দাওয়াত দেওয়া, উত্তম ব্যবহার তার সঙ্গে করা। এমন অনেক মানুষ এখানে আসি আমরা, বউরে বিয়ে করার কয়দিন পরের থেকে তুই যে শুরু করছি জীবনে সুন্দর কইরা, কোনো দিন তুমি কইয়া, এরকম ডাকটা পর্যন্ত আমরা দেই না। আছে না নাই? অনেকের তো মুখের মাশাআল্লাহ ব্যবহার এরকম ভালা, গালি ছাড়া উনি আর কথাই কইতে পারে না। ঠিক না বে ঠিক? জীবনে কোনো দিন জান কইয়া আই লাভ ইউ কইয়া ডাক দিছে? ওই যে ওনা আসতেছেন, আরে ভাই আই লাভ ইউ করে জান বইলা ভালোবাসার সুরে আপনার স্ত্রীকে আপনি ডাকবেন। যতবার ডাকবেন ততবার আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দান করে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রী যখন স্বামীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা লুকমায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর আমল নামায় নেকি দান করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন স্ত্রীর হাত ধরে, স্ত্রী যখন স্বামীর হাত ধরে, আল্লাহ তাআলা সাথে সাথে হাতের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। রহমতের দৃষ্টিতে যখন স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায়, আল্লাহর রহমত ওই ব্যক্তিদের জন্য শামিলে হাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইরকমভাবে চোখ দিয়ে তাকাইলে চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরকমভাবে যে কোনো অঙ্গভঙ্গি তোমরা করো না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রী যখন বৈধভাবে একসাথে থাকে, আল্লাহ তাআলা তাতেও নেকি দান করে দেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকলে আল্লাহ নেকি দান করবেন কিভাবে? এটার তো বুঝলাম না। লুকমা তুলে দিলে নেকি হয়, হাত স্পর্শ করলে নেকি হয়, সাইয়া থাকলে নেকি হয়, এরকমভাবে মাথা হাত বুলাই দিলে নেকি হয়, ওইটা করলে যে নেকি হয় এটা তো বুঝি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে এই কাজটা এইখানে না করে অন্য কোনো মানুষের সঙ্গে করতো, তাহলে গুনাহ হইতো না সওয়াব হইতো? গুনাহ হইতো। আল্লাহ নবী বলেন, গুনার বিপরীতই তো সওয়াব। স্বামী স্ত্রী যখন একসাথে থাকে, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর আমল নামায় পর্যাপ্ত পরিমাণে নেকি দান করে দিতে থাকেন। এই জন্য মোহতারাম হাজরিন, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো আজকে দিন যতই যাচ্ছে সামাজিকতার থেকে বাইরে বের হয়ে গিয়ে বিভিন্ন কালচারে, বিভিন্ন পশ্চিমা আদর্শে, বিভিন্ন সিরিয়াল দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে আজকে সমাজের মধ্যে প্রায় দেখা যায় ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে, তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে, পরকীয়ার সম্পর্ক দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে। এই কোন কারণে? তার কারণ হচ্ছে আমাদের ভিতরের মধ্যে দিনদারি নাই, জামাইয়ের ভিতরেও দিনদারি নাই, ওই বউয়ের মধ্যেও দিনদারি নাই। একটা সময় মুরব্বীরা এই জামাই বউর নাম দিত বেটা বেটি, দুইজন কইত। দেখুন বেটা বেটি কইতো, তারপরে এটা আরেকটু আপডেট হয়েছে, তারপরে জামাই বউ কইতো, এরপরে আরেকটু স্বামী স্ত্রী বলতো ভদ্র সমাজের মানুষগুলো, আরেকটু আপডেট হয়েছে, এখন বলে কি হাজব্যান্ড ওয়াইফ। ঠিক না বে ঠিক? এখন আর বাবা হাজব্যান্ড আর ওয়াইফ কয় না, এখন কয় কাপল। নাম কি? কিডা নামও তো বুঝতে পারে না। কাপল নাম কি? স্বামী স্ত্রী দুইজনটা কি কয়? কাপল। বেটা বেটিও গেছে, জামাই বউ গেছে, স্বামী স্ত্রীও গেছে, হাজব্যান্ড ওয়াইফ সব গেছে, এখন এক শব্দে নাম হয়েছে কাপল, মানে স্বামী স্ত্রী। সমাজের দিক দিয়ে মানুষ যতই উন্নতি অগ্রগতির দিকে যাচ্ছে, সামাজিকভাবে দাম্পত্য জীবনগুলো, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো দিন দিন ততই অবনতির দিকে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠি?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর এই সম্পর্ক সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আয-যাওজাতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়াটাই হচ্ছে ভোগ্যবস্তু, নিয়ামত, সম্পদ স্বরূপ। তার মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রীগণ। যার ঘরে নেককার স্ত্রী আছে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা রহমত আর বরকত দ্বারা সেই ঘরগুলোকে ভরপুর করে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের ঘরে এইরকম ভাবে অনেক টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কাপড় চোপড় ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ঘরগুলোর মধ্যে শান্তি ছিল। এইরকম ভাবে রহমত আর বরকত তাদের ঘরগুলোকে ভরপুর ছিল। তার কারণ তাদের ঘরগুলোতে এইরকম ভাবে ডিশ অ্যান্টেনা ছিল না, এইরকম ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, এইরকম ভাবে ইন্ডিয়ান কোনো সিরিয়াল আল্লাহ নবীর সাহাবীদের ঘরে ছিল নাকি? আওয়াজ দিয়ে এখন ছিল। আজকে আমাদের মা বোনদের অবস্থা এরকম হয়ে গেছে, রাতে যদি এক সিরিয়াল কাজা হয়ে যায়, সকালবেলায় ফজরের পরে ওটা আদায় করে নেই। আছে না নাই? আল্লাহর রহমত আসবে কোত্থেকে? যেই করে আল্লাহ নবী বলেন স্বামীর কণ্ঠের চাইতে স্ত্রীর কণ্ঠের আওয়াজ যেখানে উঁচু হয়ে যাবে, আল্লাহ নবী বলেন সেই ঘর থেকে অটোমেটিক আল্লাহর রহমত বের হয়ে যাবে। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আওয়াজগুলো স্বামীর আওয়াজের চাইতে নিচু করবা। যখন ভিন পুরুষের সঙ্গে তোমরা কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা, কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে নিজের জামাইয়ের সাথে, নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলে না, যে রকম কথা নিজের দেবর আর বাসরের সঙ্গে করে। কথা কন্ডিং না বেটি? স্বামী বেচারা যদি ফোন দেয়, কর্কশ ভাষায় বলে কেটে দেয়, দীর্ঘ সময় পর্যন্ত কথা বলতে চায় না। যদি ভিন্ন কোনো পুরুষে ফোন দেয়, ফোন ছাড়তে চায় না। এইরকম লোক, এইরকম মহিলা, এরকম পুরুষ সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আল্লাহ নবী বলেন, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলবা, আল্লাহ নেকি দান করবে। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইয়ে হাসবা, আল্লাহ তাআলা নেকি দান করবে। তুমি তোমার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যখন আগ্রহ পেশ করবা, আল্লাহ তাতেও নেকি দান করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী যখন ঘরে আসে, তখন একজন স্ত্রীর জন্য দুনিয়ার সমস্ত কাজগুলো নিষিদ্ধ হয়ে যায়। একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া, স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। স্বামী বেচারা সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসছে, স্ত্রী বেচারি রান্নার কাজে ব্যস্ত, স্ত্রী তিনি কাপড় চোপড় ধোয়ার মধ্যে ব্যস্ত, হাঁস মুরগির খাবারে ব্যস্ত, বাড়ির কাজে ব্যস্ত। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো স্বামীর ডাকে সাড়া দিবা, স্বামীর ভালো মন্দ জিজ্ঞাসা করবা, স্বামীর অনুমতি নিয়ে তারপর দুনিয়ার কাজ করবা। যদি করতে পারো, দেখবা এমন শান্তি আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, যে শান্তির কোনো উপমা দুনিয়ার জমিনে তোমরা পাবে না। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের বিবাহের গুরুত্ব দিতে গিয়ে বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নত, আমার আদর্শ। যেই ব্যক্তি আমার আদর্শ থেকে মুখ ফিরাইয়া নিল, সে কেমন জানি আমার আদর্শ থেকে বের হয়ে গেল। যদি বের হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তার জন্য থাকবে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবীর একজন সাহাবী নাম হচ্ছে সাদ সালামি। আল্লাহ নবীর দরবারে এসে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 8 মাস হলো আমি মুসলমান হয়েছি। এই 8 মাস সময়ের ভিতরে আপনার যতগুলো সুন্নত আছে, যতগুলো আদর্শ আছে, সবগুলো বাস্তবায়ন করতে পেরেছি। ওগো আল্লাহর নবী, একটা সুন্নত এখনো পর্যন্ত আমি বাস্তবায়ন করতে পারি নাই। এখন পর্যন্ত একটা সুন্নত আমি বাস্তবায়ন করতে পারি নাই।
আল্লাহ নবী বললেন, ওরে সাদ সালামি, কোন সেই সুন্নত এখনো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো নাই? সাদ সালামি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন বিবাহ করা হচ্ছে আমার সুন্নাত, আমার আদর্শ, আমি নবী, আমি বিবাহ করেছি, সেই দিন থেকে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, আমি বিবাহ করতে চাই। কিন্তু আমার চেহারা কালো হওয়ার কারণে, আমার টাকা পয়সা না থাকার কারণে, বাড়ি গাড়ি না থাকার কারণে, ধন সম্পদ না থাকার কারণে যার কাছে যায় সে আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিবাহ না করে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওরে সাদ সালামি, দুনিয়ার সব সুন্নত স্মরণ অনুকরণ করেছিলা, আমার নবীর এই সুন্নত কোন কারণে তুমি পালন করতে পারো নাই? আমার সামনে তুমি জবাবদিহিতা করো। সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাবদিহিতা করব। এই জন্য যখন কেউ আমার কাছে পাত্র মেয়ে বিবাহ দেয় না, সর্বশেষ আপনার দরবারে চলে আসলাম, আপনি আমার জন্য বিবাহের ফয়সালা করে দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সাদ সালামি, কান্দিস না, আমি রাসূল বললাম আমি তোর বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ নবী বলতে লাগলেন, ওরে সাদ সালামি, মদিনার ধনাঢ্যশীল ব্যক্তি আমার ইবনুল ওয়াহাবের সুন্দরী কন্যার সঙ্গে আমি রাসূল তোর বিবাহ দিয়া দিলাম, আমি রাসূল তোর বিবাহ দিয়া দিলাম। এখন সাদ সালামি কই, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যখন দিয়া দিছেন সংবাদটাকে আমি জানাই দেব নাকি বাড়িতে কি? কারণ বিয়ে এমন এক জিনিস, পাগলের সামনে কইলেও পাগলও দেখবেন হাসে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? এখন সাদ সালামি তোর দিয়া গেছে আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে, গিয়া ডাক দিয়েছে, আমর ইবনুল ওয়াহাব নামক বাড়িতে কেউ আসেন নাকি? দরজা খুলে দিলে তিনি বের হলেন, সালাম দিলেন আর বললেন, আল্লাহর নবীর পক্ষ থেকে পয়গাম নিয়ে আপনার কাছে এসেছি। আমর ইবনুল ওয়াহাব বলতে লাগলেন, কি সেই পয়গাম নিয়ে এসেছ? সাদ সালামি বললেন, আল্লাহর নবীর পয়গাম হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছেন, বিবাহের প্রস্তাব দিয়েছেন। এই কথা শোনা মাত্রই আমর ইবনুল ওয়াহাব তিনি খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার কন্যাকে আল্লাহর নবী নিজের জন্য স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, এর চাইতে সৌভাগ্য আর কি আমার জন্য হতে পারে? সাদ সালামি দেখে হয়তো এই বেচারা একটু উল্টাপাল্টা ভুল বুঝে গেছে। সাদ সালামি কয়, না জনাব, আল্লাহর নবী নিজের জন্য প্রস্তাব দেয় নাই, আল্লাহর নবী আমি সাদ সালামি আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী আপনার কাছে প্রস্তাব পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। যেই কইছে আমার সঙ্গে আই হে আমি, আমর ইবনুল ওয়াহাব কয়, বেটা তোর ভিতরে আছে কি? না চেহারার সৌন্দর্য আছে, না ধন সম্পদ আছে, না বাড়ি গাড়ি আছে, কিছুই নাই, অথচ আমি মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্যশীল একজন ব্যক্তি, আমার কন্যারে তোর কাছে বিবাহ দেওয়া আর ফানিতে সুবাই আমার এক কথাই কথা কোন ঠিক না বেটি? রিক্সাওয়ালার ছেলে যদি এমপির পিএসের কাছে গিয়া কয়, এমপি সাহেবরে জানায়া দেন আগামীকাল আমি তার মেয়েরে বিবাহ করব, অবস্থা কেমন হবে? এমপি ওরে দুনিয়াতে রাখবে নাকি? কথা কন, দুনিয়াতে রাখবে? বেচারা তোমার থাল্লি বাল্লি আব্দুল্লাহ নাই কোনো কিছু, আমার মেয়ের বিবাহ করার জন্য অবস্থা পাঠাইছ, দুনিয়ার জমিন থেকে ওরে বিদায় করে দিবে, বিয়া কপালে ঝুলবে না। আমার ইবনুল ওয়াহাব বললেন, কোনোভাবেই সম্ভবপর নয়, তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই কথা বলে দরজা বন্ধ করে ভিতরে চলে গেলেন। সাদ সালামি এতক্ষণ পর্যন্ত হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন, সংবাদ যখন নাকচ করে দিল আবার সেই পাগলের মতো কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে চলে আসলো। ওই দিক দিয়ে আমর ইবনুল ওয়াহাব যখন ঘরের ভিতরে পৌঁছলো, কন্যা বললেন, বাবা কে প্রস্তাব দিয়েছিল? পিতা বলতে লাগলেন, আল্লাহর নবী সাদের জন্য প্রস্তাব দিয়েছিল। মেয়ে বললেন, আপনি কি করেছেন, কি বলেছেন? আমর ইবনুল ওয়াহাব বলতে লাগলেন, আমি সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছি। দেখুন একজন নেককার স্ত্রীর আদর্শ কেমন হওয়া প্রয়োজন, একজন নেককার মহিলা কেমন হয়। সেই মেয়ে বলতে লাগলেন, বাবা
যেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, হোক না সে গরিব, হোক না সে কালো, আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে দেয় নাই। অতএব এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে গিয়া বলেন, আমার কন্যা সাদ সালামীকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য তৈরি হয়ে আছে। ওদিক দিয়ে সাদ সালামী আয়েশা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে পাঠাইছেন? আমার কাছে তো বিবাহ দেয় নাই, খারাপ ব্যবহার করে আমারে কালো বলে, গরিব বলে হেলা করছে, আমারে ঘর থেকে বের করে দিয়েছে। সাদ সালামীর কথা শেষ হতে না হতে আমার ইবনুল ওয়াহাব হাজির হয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ইবনুল ওয়াহাব আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে আমারে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি পেগাম নিয়ে আসছি, এই বিবাহের মধ্যে আমার মেয়ে বিবাহের জন্য রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলেন, ওরে সাদ সালামী, বিয়ে যখন রাজি হয়ে গেছে, মেয়ে এখন বিবাহের প্রস্তাব নেও, টাকা পয়সা কি আছে মোহর হিসাবে তুমি বাউ করে নাও। এখন সাদ সালামী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা কোত্থেকে পাবো? যেই পরিমাণ গরিব আমি, আমারই তো খাওয়ার টাকা পয়সা নাই, থাকার মতন কোনো বাড়ি গাড়ি নাই, কোথায় টাকা পয়সা পাবো আর কোথায় থেকে মোহর দিব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, সাদ সালামীর বিবাহের জন্য তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী তোমরা সহায়তা করো। দেখা গেল সবাই সহায়তা করার পর প্রায় 600 দিনার দিরহাম হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওরে সাদ সালামী, এইগুলো দিয়ে বাজার করবে, বাকি যেইগুলো আছে সেইগুলো মোহর হিসাবে তুই তোর স্ত্রীকে দান করে দিবে। সাদ সালামী টাকা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে, নতুন বিবাহ করবে। বাজার যখন দোকানের ভিতরে প্রবেশ করবে, নতুন বিবাহের জন্য যখন তিনি সরঞ্জাম কিনবে, এমন সময় হঠাৎ করে ওনার কর্ণকুহরে আওয়াজ বেশি উঠল, ওরে সাদ সালামী, তুমি নতুন বিবাহ নিয়ে মত্ত আসো, নতুন বিবাহ নিয়ে ব্যস্ত আসো। ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে আছেন। আল্লাহর কাছে কি জবাবদিহিতা করবা? যুদ্ধ না কইরা নতুন বউ নিয়ে তুমি ব্যস্ত আসো। সাদ সালামী পরক্ষণে ভাবতে লাগলেন, হ্যাঁ, কথাটা ঠিক। বিবাহের বাজার বন্ধ করে দিলেন। তিনি ভাবতে লাগলেন, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি বিবাহ করতে পারবো, কিন্তু যদি যুদ্ধ শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যায়, আর যদি আমি শরীক না হতে পারি, হাশরের ময়দানে আল্লাহর সামনে তো কোনো জবাবদিহিতা করতে পারবো না। এই কথা বুঝে সমস্ত টাকাগুলো যুদ্ধের ফান্ডে দান করে আল্লাহ রাস্তায় আলায়ে কালিমাতিল্লাহর জন্যে যুদ্ধের ময়দানে তিনি লেগে পড়লেন। যুদ্ধ করতে করতে এক একটা কাফের সামনে আসে, তোর ভারী রাগাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। এইরকম ভাবে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আল্লাহর নবীর এই কালো সাহাবী সাদ সালামীর উপর আঘাত আসলো, আর এই আঘাতেই তিনি আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর শাহাদাতের অমিয় সুধা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে যখন সংবাদ আসলো সাদ সালামী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী তার এই পাগল সাহাবীকে দেখার জন্য যুদ্ধের ময়দানে চলে আসলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন, সামনে ওনার লাশ পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত তিনি তার লাশটা দেখে কাঁদলেন। তার কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকিয়ে আবার হেসে দিলেন। অল্প সময় হাসার পর আবার আল্লাহর নবী আসমানের দিক থেকে ওনার নজরটাকে জমিনের দিকে নিয়ে আসলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সালামীর লাশ দেখে আপনি প্রথমে কাঁদলেন, তারপর আসমানের দিকে আপনি তাকে হাসলেন, অল্প কিছুক্ষণ পরে আপনি চেহারাটা জমিনের দিকে নামিয়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, সর্বপ্রথম আমি কেঁদেছি এই কারণে সাদ সালামী
নতুন বিবাহ না করে, নতুন স্ত্রী গ্রহণ না করে আল্লাহর রাস্তায় যুদ্ধে কায়েমের জন্যে, দিন প্রতিষ্ঠার জন্যে যুদ্ধের ময়দানে এসে তিনি শহীদ হয়ে গেছেন। এই জন্য দিলের আবেগ থেকে, কষ্টের কারণে চোখ দিয়ে পানি আমার বের হয়ে গেছে। কিন্তু যখন আসমানের দিকে তাকাইলাম, জিবরিল আমিন আমার কানে কানে সংবাদ দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামির এই কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দুয়ারগুলো তার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সমস্ত দুয়ারগুলো উন্মুক্ত হয়ে গেছে। সাদ সালামির জান্নাতের মধ্যে যে মাকাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আমার সামনে যখন সেই ফটো, সেই ভিডিও ফুটেজ যখন তুলে ধরা হলো, তার সম্মান আর মাকাম দেখে আমি হাসতেছিলাম যে আমার সাদ সালামি আল্লাহর কাছে কত দামি। তার কিছুক্ষণ পরে চোখ নামিয়ে দিলাম এই কারণে, জান্নাতের সমস্ত দুয়ারগুলো যখন উন্মুক্ত হয়ে গেছে, সাদ সালামির লাশকে ইস্তিকবাল করার জন্যে, তার রূহটাকে মুবারকবাদ জানানোর জন্যে জান্নাত থেকে হুররা দৌড়ে আসতেছিল। হুশার সময় তাদের চেহারার উপর থেকে নেকাব সরে যাচ্ছিল আর সুন্দর চেহারাগুলো প্রদর্শিত হয়ে যাচ্ছিল। আমি আল্লাহর নবী লজ্জার শরমের কারণে চোখগুলো আমি নিচের দিকে নামিয়ে দিলাম। এই হলো আমার সাদের সম্মান মর্যাদা, আল্লাহ দ্বীনের জন্য এতেও বেশি বুলন্দ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, সাদ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? আওয়াজ দিয়ে কোন সফল হয়েছেন না ব্যর্থ হয়েছে?